বন্ধুরা, এরকম আমার ম্যাঙ্গো স্মুদি রেডি হয়ে গিয়েছে। কত নিচে রেখে দিয়েছিল হচ্ছে গাছ পাকা হিমসাগর আম। দু একদিনে দেখেই চলে কতটুকু তেল দিয়েছিলাম। হ্যালো বন্ধুরা, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। ব্লগের শুরুটা সেই সাথে সকালের শুরুটা দুটোই করছে, কিন্তু চা দিয়ে ফ্রেশ হয়ে চলে এসেছে। মা ততক্ষণে চা বানিয়ে নিয়েছে। আর দুধ দিয়ে চা বানালে না উপরে যে শর্টটা পড়ে, এটা আমার ভীষণই বিরক্তিকর লাগে। কিছু করার নেই, এটা তো পড়বেই। তো এইদিকে দেখো, আমার কিন্তু রসুন বাজার দায়িত্ব পড়েই গিয়েছে। যেরকমটা হয়, যারা আমার ব্লগ দেখো জানো, বাড়ি আসলে মাংস রান্না হলে বা যাই রান্না হোক না কেন, রসুনটা কিন্তু আমিই বাছি। তো আজকে আমাদের বাড়িতে আছে একটা গেট টুগেদার, সেই কারণে কিন্তু অনেকটাই মাংস নিয়ে এসছে বাবা। আর এটা কিন্তু নর্মাল দেশি চিকেন নয়। তো মাংস এনে আমাকে বললো ধুতে। তো এই দেখো চামড়া সমেতি, এটা হচ্ছে দেশির মতোই খেতে, প্রপার দেশীয় নয়, কি যেন একটা নাম, অনেকটা বড় হয়। তো যতটা মানে যে চিকেনটা নিয়েছিল গোটা, তাতে প্রায় 1 কিলো 800-র মতো মাংস হয়েছে। তো এই যে দেখো অনেক তেল। আর এই মাংসটা কিন্তু আমি কীভাবে রান্না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকে। তো দেখতে থাকো। দেখো এখানে হচ্ছে 28-29 পিস মতো শুকনো লঙ্কা আছে। তো এটাকে এখন ব্লেন্ড করে নিচ্ছি জল দিয়ে। এখানে আদা আছে আর রসুনটা আগেই দেখালাম। তো এই দেখো লঙ্কাটা পেস্ট হয়ে গিয়েছে, একটু গোটা গোটা রেখে পেস্ট করেছি, ভালো খেতে লাগে। এর মধ্যে হচ্ছে আদা রসুন, আদা কম রসুন বেশি, মুরগির মাংসেরটাই টেস্ট লাগে। জল দিয়ে বেটে নেবো। এর মধ্যে দেখো জিরে আছে 4টে ছোটো ছোটো চামচের, আর ধনে আছে 3টে টেবিল চামচ, মানে ছোটো ছোটো চামচ যেগুলো একদম। আর একটু দিয়েছি তেজপাতা, এটা ভালো ফ্লেভার হবে। এটা একটু বেটে নেবো। দেখো এখানে আদা রসুনটা বাটা হয়ে গেছে। আলাদা আলাদা বাটছি কারণ অনেকটাই মশলা, 1 কেজি 800 মতো মাংস। এটা হচ্ছে আধখানা পেঁয়াজ, এটা হচ্ছে গ্রেভির থিকনেসের জন্য দিচ্ছি। দেখো ওই হচ্ছে মাংসের রেসিপি, তোমাদের দেখাই। হাতে মাখা মাংস, প্রচুর তেল, মাংসটা তেলই লাগবে না দিতে বেশি। আর এই সব মশলাগুলো যেগুলো বানিয়েছিলাম সব দিয়ে দিলাম, দেখো কাচিয়ে কুচিয়ে। এবার দেবো দেখো লবণ, অবশ্যই স্বাদ অনুসারে বেশি করে দিয়ে দিলাম, তাহলে মাংস ঢুকবে ভালো। হলুদের আকাল হয়েছে, তুমি কিছু জানো। আচ্ছা, হলুদ কম পড়ে গেছিলো, তাই হলুদ আবার নতুন করে ঢাললাম। বেশি করে হলুদ দেবো, হলুদ লাগবে ব্যাপারটা, পরিমাণ মতো। কোনো ঢাল দিলে ভালো লাগবে দেখতে ব্যাপারটা। এটা হচ্ছে পেঁয়াজ কুচি, অল্প একটু তেল, দেখো কতটুকু দিই, এইটুক তেল দিলাম, দেখতেই পেলে। দই লাগবে, ওটা দেবো। এই দেখো আর হচ্ছে দিলাম টক দই দিলাম, দেখো 4 চামচ মতো, কমই দেবো কারণ টমেটো দেবো। এবারে ঝাঁকা নাকা করে মেখে নিতে হবে। হচ্ছে হাতে মাখা মাংস, আমরা এরকমভাবেই বানাই। সুন্দর করে মেখে নাও, মাখাটা দেখাচ্ছি না কারণ টাইম লাগেগা বস। এরকম আলুগুলো আর কিন্তু ভাজবো না, সেই তাহলে তেলের গল্প হয়ে যাবে। এর মধ্যেই দিয়ে দিয়েছি আর সুন্দর করে মেখে দিয়েছি। পরে দেবো টমেটো আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো, এখনও দিইনি, তো পরে দেবো, ঠিক আছে। তো এবার এটা জ্বালিয়ে দিয়ে ঢেকে দেবো। কিসে কো কিসে অর্ডার দিয়ে দিচ্ছি, এক্ষুনি দিয়ে যাবে, এক্ষুনি দিয়ে যাবে। এখানে দেখো ম্যাঙ্গো স্মুদি বানাবো, কতগুলো পাকা আম নিয়ে নিয়েছি আর একটু দুধ দিয়ে দিচ্ছি, দেখো নিচে। আর আমার আজকে অন্য কিছু খেতে ইচ্ছে করছে না, তাই এটাই খাবো নিচে। আর অল্প একটু জল দিচ্ছি, দেখো। আর আমি দিচ্ছি একটুখানি গুড়, এই যে আখের গুড়। আবার চিনি দেবে, গুড় দেওয়ার দরকার নেই, আমি চিনি খাই, খাওয়াটা ছেড়ে কমিয়ে দিয়েছি বলে তাই মতো আমি সব রেখে দেবো। আরও এখানে দেখো আমাদের কিন্তু হচ্ছে আম দিয়ে টমেটো দিয়ে একটা মিষ্টি চাটনি হবে। আমটা হচ্ছে কাঁচা আম, কাঁচা। আর লবণ দিয়েছিল একটু, ঠিক আছে। তো এটা হচ্ছে দেখো সর্ষে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে, আমগুলো একটু আধা কাঁচা পাকা, ওই জন্য হচ্ছে গিয়ে গলতে টাইম লাগছে। তো
বন্ধুরা, এরকম আমার ম্যাঙ্গো স্মুদি রেডি হয়ে গিয়েছে। কত সুন্দর দেখতে লাগছে। এই যে এইরকম মাংসের অবস্থা, এখন জল বেরোচ্ছে। এই সময় দেখো আমি টমেটো দেবো না, আমি খাবো এখনো। টমেটো দিয়ে নাড়ি চাড়িয়ে ঢেকে দেবো, নাড়াটা দেখাচ্ছি না। দেখো চাটনি রেডি হয়ে গেছে। ফ্লেভারের জন্য এর মধ্যে লেবু চিপতে গিয়ে লেবুই পড়ে গেল। গন্ধ আছে লেবুর রস দিয়ে যায়, লেবুকে তো দিয়ে রাখলে সুন্দর একটা ফ্লেভার হয়। দিয়ে ঢেকে দিতে হবে, জ্বালানো যাবে না। এই হচ্ছে গিয়ে চাটনি রেডি হয়ে গেছে। আর বাকি মেনুগুলো তোমাদের দেখাচ্ছি। এরকম মাংসটাও কষা হচ্ছে, তেল বেরোচ্ছে। এমন ক্যাচুর ম্যাচুর করছে চারিপাশে সবাই, সেই কারণে আমার ভয়েস ওভার দিতে হচ্ছে। তো দেখো এই সময় একটু কষা কষা হয়েছে মাংসটা, তবে খুব কষা হয়নি, জল এখনও বেরোচ্ছে। সে সময় আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, ফ্লেভারটা যাতে ভালো বোঝা যায়। তোমরা মাখার সময় দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর এদিকে দেখো তরমুজ খেয়ে নিচ্ছে। গরমকালে কিন্তু তরমুজটা খেতে খুবই ভালো লাগে, সারা বছর তো পাওয়া যায় না। গরমকালে খুবই রিফ্রেশিং একটা ফল, খাওয়া তো অবশ্যই উচিত। দেখো আমি তোমাদের বললাম যে বিনা তেলেই হবে রান্নাটা, তো বিনা তেলে দেখো কতখানি মাংসটা কষা হয়েছে, কত সুন্দরভাবে। তেল দিলেও যেরকম কষা হয় সেরকমই হয়েছে, তো দেখতেই পারছো। আর ফ্লেভারটা কোনো অংশেই কম হয় না, আর তেল খাওয়া তো খুব একটা ভালো না, তাই এইভাবে বিনা তেলে অবশ্যই কিন্তু বানিয়ে দেখতে পারো। দেখতেই পাচ্ছ কীরকম তেল গলেছে, কারণ মাংসের গায়ে কিন্তু নিজস্ব একটা তেল থাকেই। দেখতেই পাচ্ছ কি পরিমাণ তেল বেরিয়েছে। আমি চা চামচের এক চামচও তেলও দেইনি ঠিক মতো, তোমরা দেখতেই পেয়েছিলে। ওই চামচে যতটুকু তেল ওঠে ততটুকুই, তারপরে এতখানি তেল বেরিয়েছে। এই কারণেই দিই না, কারণ মাংসের গায়ে অনেকটাই এক্সট্রা ফ্যাট থাকে, আর ওইগুলো গলে কিন্তু এইভাবে তেল বেরোয়। তো এক্সট্রা করে তেল দেওয়ার কোনো দরকারই হয় না, তার সাথে কিন্তু টেস্টের বেশি কোনো ফারাক পড়ে না। বেশি কেন, কোনোই ফারাক পড়ে না, ভালোই লাগে খেতে। আর জলটা একটু বেশি পরিমাণে দিয়েছে, কারণ অনেকজন লোক তো, সবাই তো খাবে, সেই কারণে একটু ঝোল ঝোল রাখবো। এই পাঁপড়টা ভাজা হবে, ব্যাট পাঁপড়। বহুদিন পরে এটা খাচ্ছি, কারণ মা নিজের এমনি নর্মাল পাঁপড়ের প্যাকেটটা খুঁজে পাচ্ছে না, ব্যাট পাঁপড় আনতে বলেছি। নতুন চালও এনেছে। বাইরে বৃষ্টি হচ্ছে, এই জন্য একটু ব্যালকনিতে এসে বসলাম। তো ফোড়নটা দেবো মাংসে, তারপরে স্নান করতে যাবো। তড়কা প্যানটা নিয়েছি, ফোড়ন দেবো বা তড়কা লাগাবো বলে। চিকেনটা দেখো কত সুন্দর কালার এসছে, কোনো লাল লঙ্কার গুঁড়ো কিন্তু দিইনি। এটার মধ্যে ফোড়ন দেবো এখন। বৃষ্টি করে এই জায়গাটা দেখো কত সুন্দর লাগছে, কাঁঠালগুলো সব ভিজে গেছে। এগুলো পরে ভাজবে না বল? হ্যাঁ, দারুণ লাগছে। এইটা দুষ কি তো? না, ওটা দিতে হবে ফোড়ন। আমার এখানে রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আমি রান্নাটা জাস্ট গরম মশলা দিয়ে কিন্তু বন্ধ করে দেবো, আর বেশি ফোটাবো না, তাহলে কিন্তু গরম মশলার ফ্লেভার পাওয়া যায় না। আর এই গরম মশলার ফ্লেভারটা খুবই ভালো। এই দেখো চিকেনটা রেডি হয়ে গিয়েছে। এটা দেখে কেউ বলবে যে এটা জাস্ট 1 চামচ কি 1.5 চামচ মতো তেল দিয়ে রান্না হয়েছে, কত সুন্দর দেখতে হয়েছে দেখো। এই চিকেন টেস্টি লাগে জানিস, হেভি লাগে, খাবি না? মেনু হয়েছে, আমার মা সবই আলমারিতে রাখে, কারণ হচ্ছে গিয়ে বিড়াল আছে, খেয়ে নেবে। দেখো বাটা মাছ বেগুন দিয়ে ঝোল, শুধুমাত্র জিরে ভেজে গুঁড়ো করে। তার সাথে একটা এমনি মাছ আছে, ওটা আমাদের ছোটোটার জন্য। মাছের ঝোল না খেলে তার জন্য মাছ ভাজার অপশান আছে, এই যে। আর পটল ভাজা, লঙ্কা ভাজা। এটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল, এটা আমার মা খুব ভালো বানায়, জমে গেছে, একটু গাঢ় গাঢ় হয়, এটা ভালো লাগে খেতে। এই যে মাছের কাঁটা, মাথাগুলো নিচে চলে গেছে, দেখাতে পাচ্ছি না। এই হচ্ছে চাটনি, আম দিয়ে টমেটো দিয়ে চাটনি। চিকেনটা তোমাদের অলরেডি দেখিয়েছি। আর যেটা বাকি আছে সেটা হচ্ছে এই যে চাটনির সাথে খাওয়ার জন্য এই ব্যাট পাঁপড় ভাজা, এটা দারুণ লাগে খেতে। আর এখানে মা হচ্ছে যে স্যালাড কাটবে, তার জন্য দেখো শসা, গাজর আর লেবু, পেঁয়াজও পরে কাটা হবে। তো আমি এখন যাবো স্নান করতে। ভালোই রোদ উঠে গেছে, একটু বৃষ্টি হচ্ছে এখন, কি রোদ, তাকানো যাচ্ছে না। জল এখন হচ্ছে স্নান করে আসি। আর একটা জিনিস তোমাদের দেখাই, এই দেখো আম। সব আম এখন নিচে রেখে দিয়েছিল, হচ্ছে গাছ পাকা হিমসাগর আম। 2-1 দিনে পাকবে, তাই জন্য এরমভাবে রেখেছে, পুরো গাছ থেকে নিয়ে এসছে আর কি। এই দেখো
হচ্ছে একদম গাছ পাকা। যেখানে যে বাজার করতে যাই ওখানে একটা বড় আম বাগান আছে, আমি তোমাদের একটা ভিডিওতে দেখিয়েছিলাম। সেই আম বাগানের মানে গাছ সব মানে আম পেড়ে গাছ থেকে সব বিক্রি করেছে, সেখান থেকেই কিনেছে। 40 টাকা না 25 টাকা কিলো। এই দেখো, আজকে স্পেশাল গেস্ট সেটা হচ্ছে আমার বড়দি থাকে ঠাকুরনগরে, মানে আমাদের বোনেদের মধ্যে সবচেয়ে বড়। আর ওর 2 ছেলে মেয়ে, একজন দেখো সোফায় বসে আছে আর একজন হলুদ জামা পরে তোমাদের দেখালামই, চিকু আর মিষ্টি। তো ওরা 3 জন দিদি বাড়িতে বেড়াতে এসেছিলো, তাই ওদেরকেও ডাকলাম, সে সাথে দিদিদের সবাইকে ডাকলাম। তো দাদা আসেনি, মানে আমার বড় জিজু আসেনি, বাকি সবাই এলো আর কি। তো সেই কারণে এত রান্নাবান্নার আয়োজন।